আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাতুহ। সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ, আমার আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে গত আজকে সকালে মানুষ এবং অন্যান্য সৃষ্টির মধ্যে যে পার্থক্য রয়েছে, সৃষ্টিগত পার্থক্য রয়েছে, সেটার কয়েকটা বিষয় রয়েছিল। তার মধ্যে প্রথম নম্বর বিষয়টা আমি আলোচনা করেছিলাম যে ফি খিলকাতিহি, একটা মানুষ আর আরেকটা মানুষ সৃষ্টি আর আরেকটা সৃষ্টির মধ্যে যে পার্থক্যগুলো রয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য একটি পার্থক্য ছিল কি সৃষ্টিগত পার্থক্য। তো আমি আলোচনা করছিলাম যে কিতাব থেকে, সে কিতাবের মুসান্নেফ রহিমাহুল্লাহ যতগুলো কারণ উল্লেখ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটি দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ফি ইলমিহি, অর্থাৎ আমরা মানুষ আর অন্য পশু বা অন্য সৃষ্টি, ফেরেশতা বলেন অথবা চতুষ্পদ জন্তু বলেন, গাছগাছালি বলেন ইত্যাদি, তো মানুষ আর অন্য সৃষ্টির মধ্যে একটা উল্লেখযোগ্য দ্বিতীয় নম্বর আরেকটি পার্থক্য হচ্ছে জ্ঞান। জ্ঞানের মাধ্যমে পার্থক্য বোঝা যায়। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষ বিষয়ের জ্ঞান দান করেছেন, যেটা অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা দেন নাই। তার মানে এখান থেকে একটা প্রমাণ পাওয়া গেল যে পার্থক্য রয়েছে। এ সম্পর্ক যদি আমরা পবিত্র কোরআনুল কারীম দেখি তাহলে আমরা প্রতীয়মান হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা ৩১ নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলছেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন। তার মানে যতগুলো সৃষ্টি আছে সেটা মানুষ বাদ দিয়ে, ফেরেশতা হোক অথবা যে কোনো হোক না কেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানগুলো দেন নাই, কিন্তু মানুষকে দিয়েছেন। তার মানে এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে পার্থক্যটা রয়েছে। আমরা যদি সূরা আলাক ৫ নম্বর আয়াত দেখি তাহলে আমরা প্রতীয়মান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন বিশেষ কিছু বিষয় শিক্ষা দিয়েছেন যেটা অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ শিক্ষা দেন নাই। তাহলে আমরা এখান থেকে প্রমাণ পাওয়া গেল, আমরা পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য সৃষ্টির চাইতে মানুষকে একটা বিশেষ জ্ঞান দিয়েছেন, কিন্তু অন্য সৃষ্টিদেরকে আল্লাহ তাআলা দেন নাই। তার মানে প্রমাণ পাওয়া গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, মানুষদেরকে জ্ঞান দিয়েছেন, মানে পার্থক্যটা পাওয়া গেল। এজন্য প্রত্যেকটা বিষয় মানুষ তার জ্ঞানের মাধ্যমে বুঝতে পারে, কিন্তু পশু পাখি, গাধা, মহিষ, গরু এগুলো কিন্তু বুঝতে পারে না, কারণ ওই জ্ঞানটা তাদেরকে দেওয়া হয় নাই। তো জ্ঞানের দিক থেকে মানুষের একটা কি রয়েছে, পার্থক্য রয়েছে। আমরা যদি এ সম্পর্কে দেখতে যাই, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান দিয়েছেন, তো এই জ্ঞানটা দিয়েছেন এটার প্রমাণ আরো অনেক রয়েছে। তো সবচেয়ে বেশি প্রমাণ এবং মুজিজা, অলৌকিক বিষয়গুলোর মধ্যে হতে একটা হচ্ছে কি, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, মানুষকে কোরআন দিয়েছেন। কোরআন এমন একটা কিতাব, যদি আমরা দেখি তাহলে প্রতীয়মান হব যে কোরআন এমন একটা বিশেষ কিতাব যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, সূরা আনআম ৩৮ নম্বর আয়াত, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহ বলছেন কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সমস্ত কোনো কিছুই আমি ছাড়ি নাই, মানে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, যত বিষয় আছে সমস্ত কিছু। এ সম্পর্কে তাফসির করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলেন যে কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআনুল কারীম। ইন্নাল কোরআনা বায়্যানা কুল্লু কুল্লা মা ইহতাজু ইলাইহিন নাস। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে প্রত্যেক ওই বিষয় সম্পর্কে বিশদভাবে আলোচনা করে দেওয়া হয়েছে যেগুলোর প্রতি মানুষ মুখাপেক্ষী। মানুষের জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পরিবার জীবন, অর্থনৈতিক জীবন, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমস্ত জীবন পরিচালনার ক্ষেত্রে যতগুলো বিষয় সম্পর্কে সে মুখাপেক্ষি হবে, সমস্ত বিষয় সম্পর্কে কোরআন কি করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ কথাই বলছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহ বলছেন যে কোরআনে আমি কোনো কিছুই অবশিষ্ট রাখিনি, সমস্ত কিছু আমি বিশদভাবে আলোচনা করে দিয়েছি।
এখানে বলা হচ্ছে, তাহলে এটার প্রমাণ স্বরূপ যদি আমরা আরেকটা আয়াত দেখি, তাহলে আমরা প্রতীয়মান হব। সূরা নাহল 89 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, তোমার উপরে আমি কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের বিশদভাবে বর্ণনা করে দেওয়ার জন্য। কলা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিশদভাবে আলোচনা করে দেওয়া মানে প্রত্যেকটা বিষয় আলোচনা করে দেওয়া মানে কাদ বায়্যানা লানা ফি হাযাল কুরআন কুল্লু ইলমিন ওয়া কুল্লু শাইইন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করতে গিয়ে বলেন, সমস্ত কিছু নাজিল করেছেন, তার মানে সমস্ত কিছুর জ্ঞান এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, ফেসবুক বন্ধুগণ আমার, আমরা যদি দেখি তাহলে প্রতীয়মান হব। সূরা আর রহমান নাজিল করে আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রহমান এমন তিনি সত্তা, এমন দয়াময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লামাল কুরআন, মানুষকে সৃষ্টি করার পরে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করে বলে দিচ্ছেন আল্লামাল কুরআন, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন। শুধু কি তাই? শুধু তাই নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লামাহুল বায়ান, মানুষকে কোরআন বর্ণনা করে দেওয়া, মানুষের কথা ভিতরে লুকিয়ে থাকা তার জ্ঞান, তার প্রতিভা, তার অনুভূতি, তার সমস্ত কিছু প্রকাশ করে দেওয়ার মতো তাকে যোগ্যতা মানুষকে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা প্রতীয়মান হলাম যে কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে সকল বিষয়ের জ্ঞান ওখানে রাখা হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। আর এই কোরআনটা আল্লাহ তাআলা কাকে শিক্ষা দিয়েছেন? মানুষকে শিক্ষা দিয়েছেন। তাহলে মানুষকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন আর কোরআনে সকল বিষয়ের জ্ঞান রয়েছে। তার মানে প্রমাণ পাওয়া গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিশেষ কিছু জ্ঞান দিয়েছেন, মজেজা দিয়েছেন, যেটা অন্য কোনো সৃষ্টিকে দেন নাই। ফেরেশতা বলেন, চতুষ্পদ জন্তু বলেন, গাছগাছালি তরুলতা বলেন, এ সমস্ত বিষয়গুলোকে মহান আল্লাহ তাআলা শিক্ষা দেন নাই, জ্ঞান দেন নাই, যেটা মানুষকে দিয়েছেন। তার মানে এখন প্রমাণ পাওয়া গেল যে অবশ্যই অবশ্যই মানুষ আর অন্য সৃষ্টির মধ্যে একটা উল্লেখযোগ্য পার্থক্যের দিক হচ্ছে মানুষকে সকল বিষয়ের জ্ঞান দান করেছেন, অন্যদেরকে সকল বিষয়ের জ্ঞান দান করেন নাই। এজন্য এখন যদি আপনি গাধা সাজেন যে জ্ঞান আমার নাই, তাহলে এটা বোকামো করা হবে। আপনি যদি দাবি করেন যে তার বেশি জ্ঞান, তাহলে বোকামো করা হবে। অবশ্যই আপনাকে জ্ঞান দান করা হয়েছে, বিবেক দান করা হয়েছে, সেটা আপনার ভিতরে নিয়ে এসে অন্যান্য জন্তু, অন্যান্য সৃষ্টি এবং মানুষ সৃষ্টির মধ্যে একটা পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। এটা কিসের মাধ্যমে? জ্ঞান অর্জন করে, জ্ঞানের প্রতিভা আমাদের জীবনে বাস্তবায়ন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি আমার ফেসবুক বন্ধুগণ যারা এখানে আমার লাইভে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি বলবো যে অনুগ্রহপূর্বক আমার লাইভটা চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার, নিজে শুনবেন, সাথে সাথে দিন প্রচারের লক্ষ্যে শেয়ার করার চেষ্টা করবেন বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।